দিদি কি কারণে আজকে আবার কলকাতার উদ্দেশ্যে? সিবিআই তদন্তের জন্য কলকাতা যাচ্ছে। সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে যাচ্ছে। কেন সিবিআই তদন্ত যাচ্ছেন? কি রাজ্য পুলিশে ভরসা করতে পারছেন না? না, ভরসা করতে পারছি না। যে আমি 24 জনের নামে যে এফআইআর করেছিলাম, তো এখন সেই 10 জনকে ধরেছে। এখন পর্যন্ত 14 জনকে বাইরে রেখেছে, শুধু মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য 14 জনকে বাইরে রেখেছে। এখনো পুলিশ 14 জনকে ধরছে না। আমি বলবো ধরছে না। এসপির সাথে তো কথা বলেছিলেন, কি জানিয়েছিলেন তিনি? উনি বলেছিলেন যে ধরবো, আমাকে সময় দিতে হবে বলেছিলেন। ভরসা রাখতে বলেছিলেন। অবশ্যই ভরসা রাখছি। তো ভরসা রাখছি, তারপরেও 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সেই 14 জনকে যে 26 জনের নামে আপনি অভিযোগ করেছিলেন, যাদেরকে ধরা হয়নি তারা কি এলাকাতেই ঘুরছে? তাদেরকে দেখতে পেরেছেন? তাদেরকে দেখতে পারছে কিনা হয়তো পুলিশে ভালো জানে। হয়তো আসছে, বাড়ি আসছে, চুপে চুপে আসছে, চলে যাচ্ছে, এমন হচ্ছে। আরও ওদের আরও যারা আছে তাদেরকে সাহস যোগাচ্ছে পুলিশেও। আমি বলবো যে পুলিশেও সাহস হয়তো যোগাচ্ছে। কেননা আমার মেয়েকে যারা মেরেছে, তো আমি পুলিশকে বলছি যে বলে এসেছিলাম সেদিনকে যে আমার মেয়েকে যারা মারা দেখেছে ওদেরকে নিয়ে সাক্ষী নেওয়ার জন্য। এখন পর্যন্ত মানে সাক্ষী নেয়নি। পুলিশও আমাদের সঙ্গে হয়তো আমাকে ভরসা দিচ্ছে। আবার আমার মেয়েকে যারা মেরেছে তাদেরকে নিয়ে যাচ্ছে ও সাক্ষীর জন্য। কালকে 164 সাক্ষীর জন্য ও নিয়ে গেছে জবানবন্দির জন্য। সংগঠন হোক কিংবা রাজনৈতিক দল, সবাই তো বলছে তামান্নার ইনসাফ, কিন্তু কি প্রকৃতপক্ষে কোথাও হচ্ছে না? কি মনে হচ্ছে? না, হচ্ছে না। পুলিশ আমাকে এক ধরনের বোকা বানিয়ে রেখেছে। পুলিশ আমার সঙ্গে খেলছে। কেন পুলিশ আমাকে বলছে যে এটাই শেষ, আর কিছু হবে না, বিচার দিয়েই ছাড়বো, ভরসা রাখুন, এমন বলছে আমাকে পুলিশ বলছে। তারপরে আবার তামান্নাকে যারা মেরেছে, সে যে ঝোলা নিয়ে যারা বার হয়েছে, সে সাগির, ওকে নিয়ে চলে গেছে কালকে। গাওলে চাচাতো ভাই ওকে নিয়ে চলে যাচ্ছে সাক্ষীর জন্য, জবানবন্দি সাক্ষীর জন্য। তাকে নিয়ে চলে যে সাক্ষী দিচ্ছে। তাহলে আমি কি করে পুলিশের উপর ভরসা রাখি? আমার মেয়েকে যারা মেরেছে সেই তাদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষীর জন্য। তাহলে কি আমি ভরসা কি করে করব পুলিশের উপরে? রাজনৈতিক বা অরাজনৈতিক ভাবে আন্দোলন হলে সেখানে আপনি উপস্থিত হবেন, কিন্তু কোথাও আপনাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির লোক বলে। কি বলবেন এটাকে? ওই আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। সে যা খুশি বলবে। আমার মেয়ের খুনিদের যদি আমি বিচার চাই, এটা রাজনৈতিক বলুক, যা খুশি বলুক, আমার ওগুলো কোনো পরোয়া করি না। আমি যেমন আছে আমি তেমনই থাকবো। আমার গায়ে লাগছে না, আমি ওদেরকে আমি পাত্তা দিচ্ছি না। আমি শুধু আমার মেয়ের বিচারের জন্য, আমি যেখানে আন্দোলন হবে, যাই হবে, যেখানে যা খুশি হবে, আমি বিচারের জন্য